হ্যালো ভিউয়ার্স, ইয়ন নেস্টের পক্ষ থেকে আমি শুভজিৎ আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমাদের স্টেট 3 ফ্লোরিংয়ের কাজ কিভাবে আমরা করি সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো আর বলবো আমাদের কাজের কী রকম কাজটা আমরা করতে পছন্দ করি আর মানুষকে সেই কাজটা তুলে ধরি। তো আমরা যখনই ফ্লোরিংয়ের কাজ করি সেক্ষেত্রে আমরা প্রতিটা ফ্লোরে ঝাড় চিপিং করাই। তো ঝাড় চিপিং করানোর একটাই উদ্দেশ্য আমাদের, যেহেতু যখনই স্ল্যাবের উপরে মশলা মাখা হয় প্লাস্টার করার দরুন, তখন অনেকটা পরিমাণে মশলা ওই স্ল্যাবের উপর আটকে থাকে। এবার যদি আমি সেই স্ল্যাবের উপরেই ফ্লোর টাইলসটা বসাই সেক্ষেত্রে সেই টাইলসটা পরবর্তীকালে তার যে ক্ষমতা ধরে রাখার সেটা হারিয়ে ফেলবে। তো যথারীতি সেটা আস্তে আস্তে টলমল করবে আর টাইলসটা ক্র্যাক খেয়ে যাবে। তো সেইটার থেকে বাঁচার জন্য আমি এই কাজটা সবসময়ের জন্যে করাই। ফ্ল্যাটে যথারীতি এরকম কাজ হয় বলে আপনারা আগে কি দেখেছেন কি না দেখেছেন সেটা আজকের ভিডিওতে আপনারা দেখুন। যে আমি শুধুমাত্র মুখে বলছি না, এই কাজটা আমরা করাই, তা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ঝাড় চিপিং করানোর পর আমরা দেখতেই পাচ্ছেন কিচেনের ব্ল্যাক স্টোন বসিয়ে দিয়েছি, কেননা এই মেজারমেন্টটা একেবারে ঝাড় চিপিং হয়ে গেলে আমার সুবিধা হয়। তো কাজেরও সুবিধা, যে মানুষটা ফ্ল্যাট কিনবে তার কাজটাও সুন্দর পাচ্ছে, তার কোনো চিন্তা থাকবে না। দেখতে পাচ্ছেন ঝাড় চিপিং করানোর পর কতটা মশলা বেরিয়েছে। তো ঝাড় চিপিং যখনই করাই তো একটাই কারণ, এই ঝাড় চিপিং করানোর পর যে মশলাটা বেরিয়ে গেল তারপরে এটা ভালো করে আমরা পরিষ্কার করাই, পরিষ্কার করিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ওটার সিমেন্টের ঘোলার আস্তরণ দিই। দেন তারপরে আমরা ফ্লোরিংয়ের কাজের দিকে এগাই। তো এইভাবে আমরা কাজ করলে আমরা নিজেদের দিক থেকেও স্যাটিসফাই থাকি যে আমাদের কাজে কোনো ভুল নেই। যে মানুষটি আমাদের ফ্ল্যাট কিনবে সে নিশ্চিন্তে ফ্ল্যাটে বসবাস করতে পারবে, তার কোনো রকম অসুবিধা হবে না। তো এই জন্যেই ফ্ল্যাটটা যখনই আমরা করাই অতি অবশ্যই প্রতিটা কাজ আমরা খুব যত্ন সহকারে দেখি। দেখতে পাচ্ছেন জানলায় পর্যন্ত আমি চিপিং করিয়েছি, কেন জানলার উপরে যে টাইলসটা বসবে সেখানেও যেন কোনো খামতি না থাকে। এই খামতি না থাকে এই জিনিসটা শুধুমাত্র মুখে বলছি না, কাজে করে দেখাচ্ছি। আমাদের ফ্লোরিংয়ের পর দেখতে পাচ্ছেন এখানে টয়লেটের যে মার্বেলের পর যে ওয়াল টাইলসটা লাগানো হয়েছে কতটা সুন্দর ফিনিশিং এসছে। তো আমরা এইভাবে কাজটা করি যাতে আমাদের কাজ যে মানুষটি আমাদের ফ্ল্যাট কিনছে সে মানুষটি নিজে যখন বুঝতে পারছে যে হ্যাঁ কাজটা এনারা সুন্দর করেছে, তো তার কোনো কলিগ বা রিলেটিভের মাধ্যমেও আমাদের ক্লায়েন্ট আছে। তো আমরা এইভাবেই কাজটা করাই। আর এর পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ফ্লোরিং টোটালটা হয়ে যাওয়ার পর যে কতটা সুন্দর ফিনিশ, যে মানুষটা বসবাস করবে সে নিজে স্যাটিসফাই হবে। কারণ আমরা যখন স্যাটিসফাই হচ্ছি তো সেই দরুন জোর গলায় বলতে পারি যিনি কিনবেন উনিও স্যাটিসফাই হবেন। বুঝতে পারছেন? দেখুন বাথরুমের যে ফিনিশিংয়ের পর কত সুন্দর লাগছে। সচরাচর এইভাবে ফ্ল্যাট কেনার আগে আপনার রেডি টু মুভ দেখতে পাবেন, কিন্তু রেডি টু মুভের আগের যে কাজগুলো যেগুলো আমি তুলে ধরি, যারা আমাদের ফ্ল্যাট কিনবে তারা অতি অবশ্যই যদি না দেখে থাকেন আমার ভিডিও তাদেরকেও আমি রেকমেন্ড করবো যে ভিডিওগুলো দেখে নিন যে আমরা কীভাবে কাজ করিয়েছি। তো বন্ধুরা আগামী দিনের যে টোটাল ফ্লোরিংয়ের পর সব কী রকম কাজ হয়েছে সেটা দেখতে পান। বুঝতেই পারছেন কিচেনে ওয়াল টাইলসটা লাগানোর পর এখানে গ্রেনাইটের পর বুঝতেই পারছেন কত সুন্দর ফিনিশিং এসছে। তো এই ফিনিশিংটা শুধুমাত্র এমনি এমনি তো আসে না, তার জন্যে তার পরিশ্রম দিতে হয়। দেখতেই পাচ্ছেন টাইলসের আমি এখানে প্রতিটা টাইলস ভেট্রিফাই ইউজ করেছি, কোনো এখানে ন্যানো টালি নাই, ডিজিটাল টালি। টালির গেট আপ দেখুন, কালির যে গ্লজি ভাব, বুঝতে পারছেন রিফ্লেকশন হচ্ছে, দেখুন
কোনো এখানে কারচুপি নেই, একদম সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরি। এখানে বলতে পারবেন না কোনো রকম কারোর ভিডিও নিয়ে কি কিছু করা হয়েছে। নিজেদের কাজ নিজেরা দেখি, নিজেরাই মানুষের কাছে তুলে ধরি। তো আমরা এই রকম কাজটা আগামী দিন আরও বেশি তুলে ধরব। আর আমার সাথে এইভাবে পাশে থাকবেন। আগামী দিনে আরও নতুন ভিডিও আনবো। আজকের মতো এখানে বিদায় জানাই। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন।